শানবাড়িয়া দরবার শরীফ থেকে যুক্ত হচ্ছেন জসিম পারভেজ। আমি শুরুতেই সাতক্ষীরায় যেতে চাই রাজীবের কাছে। রাজীব, ঈদের জামাত কখন শুরু হবে জানতে চাই এবং কেমন চলছে সেখানকার ঈদ উদযাপন? কয়েকটি গ্রামে সৌদি আরবের সাথে মিল রেখে পবিত্র ঈদ উল ফিতর উদযাপন করছেন আহলে হাদিসের এক অংশের মুসলমানরা। আমরা এখন রয়েছি সাতক্ষীরার সদর উপজেলার বাউখোলা গ্রামে। এই গ্রামে একটি মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হচ্ছে। এখানে মুসল্লিরা প্রায় 200 শতাধিক মুসল্লি কিন্তু এখানে অংশ নিয়েছেন। এছাড়াও সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কাশিমারি ইউনিয়ন এবং তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়নের কয়েকটি এলাকাতে ঈদের জামাত অনুষ্ঠিত হচ্ছে বলে আমরা খবর পেয়েছি। তো এখানকার মুসল্লি যারা রয়েছেন তারা বলছেন তারা মূলত সৌদি আরবের সাথে মিল রেখে প্রতি বছর এখানে ঈদের যে আয়োজন সেটি করে থাকেন এবং গত 20 বছর ধরে তারা এই সৌদি আরবের সাথে মিল রেখে তারা এখানে ঈদ উদযাপন করছেন। প্রথম দিকে এটি আসলে সীমিত পরিসরে থাকলেও এখন সাতক্ষীরার বেশ কয়েকটি গ্রামে কিন্তু এই তরিকার যারা মানুষ রয়েছেন, বিশেষ করে আহলে হাদিস পন্থী যারা, তাদেরই একটি অংশের কিছু মানুষ তারা কিন্তু এই ঈদটি উদযাপন করে থাকেন। ঈদকে ঘিরে এখানে আমরা এই বাউখোলা গ্রামে এসে যেটি দেখেছি, এখানে বাউখোলা যে জামে মসজিদটি রয়েছে এখানে মসজিদে সকাল 8টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয় এবং এখন ঈদের জামাত শেষে এখানে খুতবা পাঠ করা হচ্ছে। একই সাথে এখানকার যারা মুসল্লি রয়েছেন তারা কিন্তু সেই খুতবা শুনছেন এবং কিছুক্ষণ পরে মোনাজাতের মাধ্যমে এই ঈদের জামাতের কার্যক্রম শেষ হবে। একই সাথে জেলার অন্যান্য যে সমস্ত গ্রামগুলোতে এই ঈদের জামাত অনুষ্ঠিত হচ্ছে সেখানেও আমরা খবর নিয়েছি। সেখানে কিন্তু সকাল 7:30টায় একটি এবং সকাল 8টায় দুটি জামাত অনুষ্ঠিত হয়েছে এবং সেখানে গ্রামগুলো যে সমস্ত মুসল্লিরা এই ঈদ উদযাপন করছেন তারা কিন্তু তাদের বাড়িতে নানা ধরনের আয়োজন করেছেন। কিন্তু যেহেতু যে সীমিত পরিসরে আয়োজনটি, অন্যান্য এলাকাগুলোতে কিন্তু কোথাও ঈদ উদযাপন হচ্ছে না, শুধুমাত্র এই এলাকাগুলোতেই মূলত ঈদের আয়োজনটি করা হয়েছে। তারা দাবি করছেন যে সরকার যদি তাদের এই দাবিটি মেনে নিয়ে দেশের অন্যান্য এলাকার যারা সৌদি আরবের সাথে মিল রেখে ঈদের আয়োজন করে, ওআইসির যে শর্ত রয়েছে তারা দাবি করছেন সেই শর্ত অনুযায়ী আসলে বিভিন্ন দেশ, ওআইসি ভুক্ত যে দেশগুলো রয়েছে তারা একত্রে ঈদ উদযাপন এবং ইসলামী যে অনুষ্ঠানগুলো রয়েছে সেগুলো যাতে একসাথে উদযাপন করে সেই দাবিটি তারা করেছেন। তো এই ছিল আমার কাছে সাতক্ষীরা থেকে ঈদ উদযাপনের সবশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে। এবারে সাতক্ষীরা থেকে পটুয়াখালীতে যেতে চাই। পটুয়াখালীতে রয়েছেন সহকর্মী জসিম। জসিম, ঈদের জামাতে মুসল্লিদের অংশগ্রহণ কেমন দেখছেন? লাইবা, এখানে আমরা এসেছি সকালে, কিন্তু এখানে আজ সকাল 9টায় আগাম ঈদের জামাত অনুষ্ঠিত হবে। কিন্তু এখনই ইতিমধ্যেই কিন্তু এই যে পটুয়াখালী কলাপাড়া যে ধানখালী নিশানবাড়িয়া দরবার শরীফ এই বিশাল মাঠে মুসল্লিরা আসতে শুরু করেছেন এবং এখানে এই যে আজকের যে এই অনুসারীদের বিষয়ে ধর্মীয় যে বয়ান সেটিও করছেন এখানকার যে ইমাম সাহেব রয়েছেন তিনি। ইতিমধ্যে আমরা গ্রামগঞ্জে ঘুরে দেখেছি এই নিশানবাড়িয়া এলাকার যে প্রতিটি বাড়িতেই যেন ঈদের আমেজ বয়ে যাচ্ছে এবং পিঠে পায়েস তৈরি করছেন এবং অনেকেই রান্নাবান্না শেষ করে সেগুলো সরবরাহ করছেন। তো আমরা এখন রয়েছি এই ঈদ যে জামাত অনুষ্ঠিত হবে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু ইতিমধ্যে অনেক মুসল্লি চলে এসেছেন। আর এখানকার যে মুসল্লি যারা রয়েছেন তারা আমাদেরকে বলেছেন যে পবিত্র মক্কা বা মদিনা শরীফের যে মুসলিম জাহানের যে ধর্মীয় যে একটি তীর্থস্থান সেখানকার সঙ্গেই মূল সামঞ্জস্যতা রেখেই তারা কিন্তু এখানে ঈদের একদিন আগেই সৌদির সাথে সম্পৃক্ততা রেখেই তারা এখানে ঈদের জামাত অনুষ্ঠিত করছেন এবং আর কিছুক্ষণ পরেই 9টার দিকে এখানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। আর এই আনন্দ ছড়িয়ে পড়বে পুরো গ্রামে, এমনটি জানিয়েছে আয়োজক। এই ছিল আমার কাছে সবশেষ লাইভে। সৌদি আরবের সঙ্গে মিল রেখে দেশে কয়েকটি জেলায় পবিত্র ঈদ উল ফিতর উদযাপন করা হচ্ছে, আর সে খবরই জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।